আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো চলেন নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি আলু দিয়ে বরবটি ভাজি করব। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলের ভিতরে আমি 7-8টা মতো কাঁচামরিচ দিয়েছি আর 3টা পেঁয়াজ দিয়েছি। তো আপনারা যেভাবে ইচ্ছা, মানে যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা অল্প দিবেন। তো আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, তো একটু পরিমাণের মরিচটা একটু বেশি দিয়েছি। তো একটু লাল লাল হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। তো দেখেন আমার প্রায় মরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা আলু আর বরবটি দিয়ে ভাজি করে নিব। এই তরকারিটা কিন্তু অনেক পছন্দ করে অনেকেই, আবার অনেকেই পছন্দ করে না। তো ভাজি করলে খেতে ভালো লাগে, তো ভাজি করে দেখবেন অনেক ভালো লাগবে। তো যারা রেসিপিটা ক্লিক করেছেন তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন আর একটা লাইক করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে। তো এই দেখেন আমি নেড়ে দিচ্ছিলাম কয়েকবার, তো প্রায় আমার ভাজিটা হয়ে গেছে। তো ধোঁয়া উঠছিল, তো ওই কারণে একটু এমন হয়েছে ভিডিওটি। তো শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য আমার মন থেকে ভালোবাসা রইল। তো এই দেখেন আমার ভাজি হয়ে গেছে, তো কত সুন্দর হয়েছে, আলুগুলোও নরম হয়ে গেছে। এভাবে বাচ্চারাও খেতে পারবে, ভাতের সাথে মাখিয়ে দিলে কিন্তু ওরাও খেতে পারবে। তো অনেক একটা সুন্দর একটা রেসিপি শীতের সময়। তো ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন একটা রেসিপিতে। আসসালামু আলাইকুম সবাইকে।